শীতের আগমনে ধামরাই উপজেলার রূপনগর ও শরীফবাগ এলাকায় শুরু হয়েছে সরিষার হলুদ সমারোহ। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা হলুদ ফুলের নতুন প্রাণ পেয়েছে গ্রামীণ জনপদ। দোল খাওয়া সরিষা ক্ষেত আর মৌমাছির গুঞ্জনে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। চলতি মৌসুমে এসব এলাকায় ব্যাপকভাবে সরিষা চাষ করছেন কৃষকরা। কম খরচে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় সরিষা চাষে সন্তুষ্ট তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উন্নত বীজ ও অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হচ্ছে। বর্তমানে 100টি সিম জায়গা আবাদ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে ফলন দিচ্ছে, যদি পালামচুত না হয় তাহলে শস্যের ফলন ভালো হবে। গেছেবার তো মনে করেন পাইছিলাম ভালোই, ফিরা তো ফলন ভালো দেখা যায়। গেছেবার পাখিতে মনে করেন শুকায় 5.5 মণ 6 মণ করে শস্য হয়েছে। আরও আশা করছি আলহামদুলিল্লাহ যে ফলন যে সুন্দরী ওইভাবে হবে। শস্যের ফলন খুবই ভালো, আবহাওয়া যদি অনুকূলে থাকে শস্যের ফলন খুবই ভালো হবে। 23% জায়গা করছি, 23% মোটামুটি 3 মণ 3.5 মণ আশা করা যায়। সরিষা ক্ষেত এখন শুধু কৃষির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের স্থান। হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। সেলফি আর ভিডিওতে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আসি আমার প্রতি বছর খুব ভালো লাগে। আমি চাই এটা যেন সব সময় থাকে। এই ফুলটা দেখতেও খুব সুন্দর এবং খুব ভালো লাগে, ছবি তুলতে খুব ভালো লাগে। আসলে সরিষা ক্ষেতে ভীষণ মনোমুগ্ধকর একটা জায়গা, যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। বাচ্চাদের নিয়ে আসলাম, খুবই ভালো। আমাদের বাড়ি সাভার, আমরা সাভার থেকে এই জায়গায় প্রতি বছরে আসি। আমরা মানে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসলে বা আমরা কেউ মানে জালেরা সবাই মিলে আসা, সবাইকে নিয়ে ঘুরতে আসা, ছবি টিভি তোলা বা ফেসবুকে দেওয়া, মানে এটাতে আর কি আমরা অনেক আনন্দ পাই আর কি। এর জন্য আমাদের এই জায়গায় আসা। আসলে কি বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে বিকেল বেলায় ঘুরতে মজাটা একটু অন্যরকম। যদিও আমরা ব্যস্ততা থাকি, এর মধ্যে একটু গ্রাম পরিবেশে আসলে মনটা অনেকটা ফ্রি মাইন্ড ভালো থাকে। তবে এই ভিড় নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষেতের ভিতরে প্রবেশ করে ছবি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হচ্ছে ফলন। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। পরাগায়ন সময় মানে মৌমাছিরা এসে এক ফুলে থেকে আরেক ফুলে যায়, প্লাস পাশাপাশি ফল যাতে ভালো হয় সেটা মানে চাষিরা চাষ করে বা আশা করে। পাশাপাশি এখানে যারা বেড়াতে আসে বা ঘুরতে আসে, তারা এই মুহূর্তে যে ছবি তুলতে যে যায় ফুলের সময়, একটু ভিতরে গেলে মানে ক্ষতি হয়। তারা ছবি তুলুক, সমস্যা নাই, সমস্ত চাষিরাই সবাই চায় যে পাশে দাঁড়িয়ে ছবি তুললে সমস্যা, কিন্তু ভিতরে যায় অনেকে, ভিতরে যে ক্ষতি করে, এটাই মানে অনেক চাষিরা সহ্য করতে পারে না। কারণ অনেক ব্যয় হয় চাষ করতে বর্তমান সময়, কারণ এখন সার বা অন্যান্য জিনিসের বাজেট বেশি, বা এগুলা দিয়ে ক্ষেত করে আসলে পোষায় না। কৃষকের অনেক কষ্ট, ন্যায্য মূল্য পায় না বিক্রি করতে সময়। কৃষকরা চান মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক, তবে যেন তাদের কষ্টার্জিত ফসলের ক্ষতি না হয়। কৃষক ও দর্শনার্থীর মধ্যে এই ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে রূপনগর ও শরীফবাগের সরিষা ক্ষেত একদিকে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে, অন্যদিকে হলুদ সৌন্দর্যে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।